হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জামালপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের পিলিং রোডের ফুডল্যান্ড ক্যাফেতে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও তাসনুবা ইসলাম এবং সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী সহ আরো অনেকে। এ সময় বক্তারা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদেরকে প্রশিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের আত্মনির্ভরশীল করতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। সিকিউরিটি সমস্যা ফেস করছেন। তো এই বিষয়ে বলতে চাই, আমাদের ডিসি স্যার এই বিষয়ে খুবই আন্তরিক। স্যারের কথা হচ্ছেন যে এইখানে যেন কোনো জনগণ বা নাগরিক গোষ্ঠী পুনঃ আক্রান্ত না হয় কেউ, সেজন্য আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন, পুলিশ রয়েছেন, আমরা প্রশাসন রয়েছে এখানের মধ্যে এসে। যদি আপনারা কেউ কোনো আক্রান্ত ফিল করেন অবশ্যই অবহিত করবেন, থানাতে অবহিত করতে পারেন, আর্মিকে অবহিত করতে পারেন, আমাদেরকে অবহিত করতে পারেন। আমরা চাই জামালপুরে যেন কেউ কোনো অবস্থাতেও কোনো জনগোষ্ঠীর উপর আক্রমণ না করে থাকে। আচ্ছা, তো কোনো সংস্থা খুবই চমৎকার কাজ করছেন। আসলে আমরা অনেকে অনেক কথা বলি, কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু করাটা, যেমন এদেরকে ট্রেনিং প্রদান করা, তাদের জন্য হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রজেক্ট আমাদের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা এনজিও আছে, অর্গানাইজেশন আছে ঢাকাতে। তাদের সাথে আমাদের কিছু কার্যক্রম ছিল যে স্বাস্থ্য বিষয়ে এবং এই জনগোষ্ঠীর কিভাবে স্বাস্থ্যটা সুন্দর করা যায় এই বিষয়ে, এবং প্লাস আমাদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে যে এই জনগোষ্ঠীর যে আইন সহায়তা সেটা আমরা সহজে পাই না, কিভাবে জিডি করতে হয়, কিভাবে এফআইআর করতে হয়, এই বিষয়গুলো এই জনগোষ্ঠী জানে না। এবং কি এরা সমাজে বাবা মা থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এই বিষয়গুলো তাদেরকে সম্পৃক্ত করা এবং তারা যেন সুন্দরভাবে তাদের জন্য আইনি সহায়তা পায়, এই বিষয় নিয়ে আমাদের ব্লাস্টের সাথে কাজ করছি। ধন্যবাদ সবাইকে। আমার এখন সংক্ষিপ্ত পরিচয় ছিল সংগঠনের বিষয়ে। আমাদের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য এবং কিছু কথা বলবে আমাদের ফিনান্স অফিসার, ওনাকে অনুরোধ। ভালো এই সংগঠনের সাথে সম্পৃক্ত তাদেরকে সদস্য হিসেবে রাখছি।